ছোট সে হাসপাতালে আজ অসামান্য হলচল ছিল। নতুন উইংয়ের উদ্বোধন ছিল। সাদা দেয়ালগুলো তাজা রঙের থেকে চমকাচ্ছিল। বাইরে বাঁধা বেলুনগুলো কোনো বড় মৌকের সাক্ষী দিচ্ছিল। আর তখনই হাসপাতালের গেটে কালো গাড়ি এসে থামল। দরজা খুলল। বিরাজ মালহোত্রা ধীরে সুস্থে কদমে ভিতরে এলো। সে সেই আদমি ছিল যার নাম এখনও শক্তি, পয়সা এবং রুতবে পর্যায় ছিল। পিছনে ট্রাস্টি, ডাক্তার, ম্যানেজমেন্ট সব বলছিল, স্যার এদিকে। কিন্তু বিরাজ কিছু অন্য দেখে নিয়েছিল। নার্সিং স্টেশনের কাছে একটা মহিলা দাঁড়িয়েছিল। সাদা ইউনিফর্ম, শুধু সরলতা। সে কোনো রোগীকে ধীরে স্বরে ওষুধ বোঝাচ্ছিল, তাই বিরাজের কদম সেখানেই জমে গেল। তার শ্বাস এক পলকে থেমে গেল। আশেপাশের আওয়াজগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। তালি, ঘোষণা, লোকের হলচল সব অর্থহীন হয়ে গেল। কারণ তার সামনে সায়রা দাঁড়িয়েছিল। সেই মহিলা যে কখনো তার স্ত্রী ছিল, যে তার ঘরের বউ ছিল, যে ৩ মাস আগে তার জীবন থেকে নীরবে চলে গিয়েছিল। বিরাজকে মনে হলো যেন কেউ সোজা তার বুকে পুরনো স্মৃতি ঢেলে দিয়েছে। এটা কোনো প্রস্তুত করা মিলন ছিল না। এটা শুধু তাকদীর ছিল, যা হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। আর প্রশ্ন এটা ছিল না যে সে তাকে দেখবে কিনা। প্রশ্ন ছিল কি সায়রাও তাকে দেখে থামবে, নাকি এবারও নীরবতা তাদের মধ্যে সবকিছু বলে যাবে। শহর এখনও জাগেনি, কিন্তু মালহোত্রা কর্পোরেট টাওয়ারের উপরের মেঝেতে রাত এখনও জীবিত ছিল। কাঁচের দেওয়াল থেকে বাইরে ছড়ানো শহর নিচে খেলনার মতো দেখাচ্ছিল। লাইটস, রাস্তা, গাড়িগুলো সবকিছু ছোট, এবং তাদের মধ্যে দাঁড়িয়েছিল বিরাজ মালহোত্রা। তার হাতে কফির কাপ ছিল, যা ঠান্ডা হয়ে গিয়েছিল, যেন তার চোখে ঠাহারাও ছিল। ভাবনার না, শুধু কন্ট্রোলের। বিরাজ তার ঘড়ি দেখল। সকালের 4টে বাজছিল। কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তার ভিতরে কিছু অসমাপ্ত ছিল। পিছনে থেকে ঘরে ধীরে কদমের আহট এলো। বিরাজ মুড়ে না বলল, ফাইল পাঠিয়ে দিয়েছি। আওয়াজে কোনো প্রশ্ন ছিল না, শুধু আদেশ ছিল। জি স্যার, নীল খান্না বলল। কিন্তু দাদাজি আপনাকে নিচে বলছেন। বিরাজের ভ্রু হালকা শেকড়ে গেল। এই সময় কথা গুরুতর ছিল। মালহোত্রা হাউস ড্রয়িং রুম, পুরনো জামানার ভারী কাঠের চেয়ারে ধর্মেন্দ্রা। মালহোত্রা বসেছিলেন। তাদের সামনে বিরাজ দাঁড়িয়েছিল, সোজা, আত্মবিশ্বাসী, কিন্তু আজ কিছু অস্বস্তি ধর্মেন্দ্রা মালহোত্রার সোজা তার চোখে দেখলেন। কোনো ভূমিকা ছাড়াই বললেন, ৩ মাস। বিরাজ চমকাল না, কিন্তু তার চোখে এক পলকের জন্য প্রশ্ন ভেসে উঠল। ৩ মাসে? দাদাজি আরও বললেন, তোমাকে বিয়ে করতে হবে। ঘরে নীরবতা ভরে গেল। বিরাজ হালকা শ্বাস নিল। দাদাজি, আমি ব্যবসা সামলাচ্ছি। বিয়ে? ব্যবসা তখনই সামলাবে যখন উত্তরাধিকারী বলা হবে। দাদাজির আওয়াজ কড়া ছিল। মালহোত্রা সাম্রাজ্য কোনো একা আদমির ভরসায় ছেড়ে যাওয়া যায় না। বিরাট চোয়াল চেপে নিল। এবং মেয়ে? সে জিজ্ঞাসা করল। ধর্মেন্দ্র মালহোত্রা স্পষ্ট শব্দে বললেন, সাধারণ পড়ালেখা, ঘর সামলানো, যে তোমার সাথে ক্ষমতার ক্ষুধায় না হয়। বিরাজের চোখে এক ঠান্ডা সে চড়ক এলো। ঠিক আছে, সে বলল। ৩ মাস। কিন্তু তার মনে বিয়ে কোনো রিষ্টা ছিল না, শুধু এক শর্ত ছিল, এক দরকারি চুক্তি। সেই শহরে অন্যদিকে বড় হাসপাতালের সাদা দেওয়ালের মধ্যে সায়রা বর্মা এক রোগীর নাড়ি ধরে দাঁড়িয়েছিল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু হাতে ভরসা। তাকে জানা ছিল না যে কোথাও দূরে এক আদমি বিয়েকে চুক্তি মানছে, এবং সেই চুক্তি তার জীবনের সবচেয়ে বড় বাধ্যতা হয়ে যাবে। মালহোত্রা পরিবারের নাম শুধু ব্যবসার দুনিয়ায় না, বরং শহরের রগে দৌড়াচ্ছে। শহরের সবচেয়ে বড় ট্রাস্টি হাসপাতাল, মালহোত্রা ট্রাস্ট মেডিকেল সেন্টার। সেই হাসপাতালের এমার্জেন্সিতে এক সকালে এফেক্ট অফরাতফরে শুরু হয়ে গেল। হুইল চেয়ারে বসে ধর্মেন্দ্র মালহোত্রা আজ প্রথমবার দুর্বল দেখাচ্ছিলেন। তাদের চেহারা ফ্যাকাশে ছিল, শ্বাস ভারী, এবং চোখ এখনও কড়া। ডাক্তারদের আওয়াজ তেজ ছিল, কিন্তু শব্দ ভারী। ব্লাড রিপোর্ট হাতে নিয়ে এক ডাক্তার বলল, রেয়ার ব্লাড গ্রুপ দরকার, এখনই। ঘর হঠাৎ নীরব হয়ে গেল। স্টাফ এদিক ওদিক দৌড়াতে লাগল, কিন্তু শহরে সেই ব্লাড উপলব্ধ ছিল না। নার্সিং স্টেশনের কাছে সায়রা বর্মা দাঁড়িয়েছিল। সে সব কিছু শুনেছে, নামও মালহোত্রা। সে এক পলকও ভাবেনি। সে এগিয়ে গেল এবং ডাক্তার থেকে ধীরে স্বরে কিছু বলল। ডাক্তার তার দিকে দেখল, চমকে। সায়রা তার রিপোর্ট দেখালো। সেই রেয়ার ব্লাড গ্রুপ আমি দিতে পারি। তার আওয়াজে না ভয় ছিল, না আশা, শুধু সিদ্ধান্ত ছিল। ব্লাড ডোনেশন রুমে সায়রা শুয়েছিল। সাদা লাইট, ধীরে মেশিনের আওয়াজ, এবং তার শ্বাস। সে ব্যথার জন্য প্রস্তুত ছিল, কারণ তার জন্য সেবা কোনো উপকার ছিল না। ব্লাডির প্রত্যেক ফোঁটা ধর্মেন্দ্র মালহোত্রার শরীরে আশা হয়ে যাচ্ছিল। সজ্ঞানে আসার পর ধর্মেন্দ্র মালহোত্রা চোখ খুললেন। সবচেয়ে প্রথম তাদের যা দেখা, সেটা সায়রা ছিল। সে তাদের কাছে বসেছিল, জলের গ্লাস হাতে, চোখে ধৈর্য। সে শুধু নার্স ছিল না, সে কোনো মেয়ের মতো ছিল। দিন কেটে গেল। সায়রা প্রত্যেক শিফটে তাদেরই কাছে থাকত। ওষুধ, খাবার, রাতে কম্বল, নাম না জিজ্ঞাসা করে, উপকার না দেখিয়ে। একরাত দাদাজি ধীরে স্বরে বললেন,
এই যুগে কেউ কারো এত সেবা করে না। সায়রা শুধু হাসল। বিরাজ মালহোত্রা হাসপাতাল পৌঁছাল, তাহলে সব সোজা দাঁড়িয়ে গেল। তার চালে আত্মবিশ্বাস ছিল, কিন্তু চোখে দূরত্ব। সে ঘরে প্রবেশ করল এবং প্রথমবার সায়রাকে দেখল। সাধারণ কাপড়, ক্লান্ত চোখ, কিন্তু চেহারা শান্ত। বিরাজ নার্স ভেবে মনোযোগ দেয়নি, কিন্তু দাদাজির নজর তাকে দেখছিল। ধর্মেন্দ্র মালহোত্রা বিরাজকে ডাকলেন। ঘর শান্ত ছিল। আমি মেয়ে দেখে নিয়েছি, দাদাজি বললেন। বিরাজ চমকাল। মেয়ে সেই নার্স? তারা বললেন সায়রা। বিরাজের চেহারা কড়া হয়ে গেল। দাদাজি, সে আমাদের লেভেলের না। লেভেল মানুষের হয়, দাদাজি বললেন, ব্যাংক ব্যালেন্সের না। তারা স্পষ্ট বললেন, আমি তাকেই তোমার বিয়ে দেখতে চাই। বিরাজকে রিশতায় ভাবনা আসে না। সে বাইরে এসে সায়রাকে ডাকল। হাসপাতালের পার্কিংয়ে সে দুজন দাঁড়িয়েছিল। বিরাজ কোনো ভূমিকা ছাড়াই বলল, আমি বিয়ে করতে চাই, কিন্তু প্রেম দিতে পারব না। সায়রা তাকে দেখল। বিরাজ আরও বলল, 3 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ, তুমি বউ হবে, স্ত্রী না। সে পকেট থেকে এক অফার বার করল, 1 কোটি। 3 বছর পর সব শেষ। সায়রার বাধ্যতা। সায়রার চোখের সামনে তার গ্রাম এসে গেল। বিছানায় পড়ে থাকা মা, খালি ঘর, ওষুধের বিল। সে শহরে কাজ করতে এসেছিল যাতে ঘর চলে। 1 কোটি তার জীবন বদলে দিতে পারত। সে তার ভিতরে কিছু ভেঙে পড়তে অনুভব করল, কিন্তু সে মাথা নাড়ল। ঠিক আছে, সে বলল। বিয়ে সরলতায় হল, কিন্তু রিশতা চুক্তি থেকে শুরু হল। সায়রা মালহোত্রা হাউসে এলো। প্রাসাদ ছিল, কিন্তু ঘর না। বিরাজ প্রথম দিনই বলে দিয়েছিল, আমার দুনিয়া আলাদা। তুমি শুধু ঘর সামলাও। সায়রা কিছু বলেনি। সায়রা ঘরকে ঘর বানাতে লাগল। দাদাজি তার থেকে খুশি হতে লাগলেন, এবং সায়রা প্রত্যেক সকালে সায়রা সবচেয়ে প্রথমে উঠত। রান্নাঘরে কদম রাখতেই তার আঙুলগুলো নিজে থেকে চলতে লাগল। দাদাজির ওষুধ, নাস্তার প্লেট, ঘরের চাকরদের জন্য নির্দেশ, সবকিছু একক্রমে সে ঘর সামলাচ্ছিল। যেন কেউ তাকে এটাই শিখিয়েছে যে প্রেমের আগে দায়িত্ব আসে। কিন্তু সেই ঘরের মালিক বিলাজ মালহোত্রা সেই ঘরে থেকেও অনুপস্থিত ছিল। বিরাজ সকালে অফিসে যায়, রাত দেরিতে ফিরে। যদি সামনে থেকে সায়রা দেখাই যায়, তাহলে তার চোখ তার উপর টিকে না। তার জন্য সায়রা শুধু এক মহিলা ছিল, যে কন্ট্রাক্ট থেকে তার জীবনে এসেছে। না স্ত্রী, না সঙ্গী, শুধু এক দরকারি ব্যবস্থা। তার ব্যবহার না অপমানজনক ছিল, না নরম। সেটা সবচেয়ে বিপজ্জনক ছিল উপেক্ষা। সায়রার নীরবতা। সায়রা প্রত্যেকবার বিরাজকে স্বামী মানত। তার জন্য সেই রিশতা কাগজ থেকে না, সংস্কার থেকে যুক্ত ছিল। সে তার শার্ট ইস্ত্রি করত, ফাইলগুলো সঠিক জায়গায় রাখত, কফি না জিজ্ঞাসা করে রেখে দিত। কিন্তু বদলে তাকে কখনো এক নজর মেলেনি। সায়রা বুঝত এই বিয়ে তার বাধ্যতা ছিল, এবং বিরাজের ডিল। তাই সে কখনো প্রশ্ন করে না, কারণ প্রশ্ন কন্ট্রাক্টে লেখা থাকে না। ইন্দ্র মালহোত্রা সব দেখছিলেন, সায়রার ক্লান্ত চোখ, বিরাজের ঠান্ডা দূরত্ব। তাদের বোঝা গেল যে রিশতা এখনও শুধু নামের। তারা স্থির করলেন কিছু করতে হবে। এক সন্ধ্যায় দাদাজি ঘোষণা করলেন, ঘরে বিয়ের পার্টি হবে। বিরাজ রুচি ছাড়াই মাথা নাড়ল। সায়রা কিছু বলেনি, কিন্তু সেই রাতে যখন সে প্রস্তুত হচ্ছিল, তার হাত হালকা কাঁপছিল। সায়রার রূপ সাদা এবং সোনালি রঙের শাড়ি, খোলা চুল, হালকা মেকআপ এবং চোখে সেই ঠহরাও যা শুধু দুঃখ থেকে আসে। সে আজ বউ দেখাচ্ছিল না, সে আজ মহিলা দেখাচ্ছিল। পার্টির পল যখন সায়রা সিঁড়ি থেকে নিচে নামল, ঘর কিছু পলকের জন্য থেমে গেল। অতিথিরা দেখতে থাকল, ফিসফিসানি, চমকিত নজর। এটা বিরাজের স্ত্রী। এবং তখনই বিরাজ নজর তুলল। বিরাজের থেমে যাওয়া, তার চোখ সায়রার উপর থেমে গেল। প্রথমবার সে তাকে পুরোপুরি দেখছিল। তার মন কিছু ভাবতে পারছিল না। না চুক্তি, না কন্ট্রাক্ট, না দূরত্ব। শুধু এক মহিলা, তার নজর হটানোর নাম নিচ্ছিল না। বিরাজকে হঠাৎ অনুভব হল, এটা সেই মহিলা যাকে সে দেখতেও নি। এটা সেই যে প্রত্যেক দিন তার ঘর সামলায়, এবং আজ পুরো দুনিয়া তাকে দেখছে। সায়রার নজর। সায়রা বিরাজের দিকে দেখল। তার চোখে আজ প্রথমবার কিছু অন্য ছিল। সায়রার জন্য দাদাজির দেখভাল কোনো দায়িত্ব ছিল না, সেটা তার স্বভাব ছিল। দাদাজি এবং সায়রা। সকালের সূর্যালোক ঘরের জানালা থেকে ধীরে ধীরে ভিতরে আসছে। ধর্মেন্দ্র মালহোত্রা এখন আগের মতো দুর্বল দেখাচ্ছিলেন না। তাদের চেহারায় আবার রং ফিরে আসতে লাগল, এবং এর কারণ সায়রা। সে সময়ে ওষুধ দেয়, খাবারে স্বাদের খেয়াল রাখে, রাতে তাদের একা ছাড়ে না। যখন দাদাজি ঘুমে অস্থির হয়, তাহলে সায়রা নীরবে কাছে বসে যায়, না বলে। একদিন দাদাজি টিভি দেখতে হেসে উঠলেন।
সেই হাসি অনেক সময় পর ঘরে গুঞ্জিত হল। চাকর চমকে গেল এবং দূরে দাঁড়ানো বিরাজ থেমে গেল। সে অনেক কিছু দেখেছে, কিন্তু এটা না। তার দাদাজি আবার জীবিত দেখাচ্ছিলেন। বিরাজের নজর বদলছে। বিরাজ সায়রাকে এখন শুধু ঘর সামলানো বউ দেখছে না, সে দেখছে এক মহিলা যে কোনো লোভ ছাড়াই কাউকে নিজের বানাচ্ছে। সে দেখল সায়রা কিভাবে দাদাজির প্রত্যেক কথা মনোযোগ দিয়ে শোনে, কিভাবে তাদের পছন্দের চা বানায়, কিভাবে তাদের পুরনো কথা পুনরাবৃত্তি করলে উক্তায় না। বিরাজের ভিতরে কিছু ধীরে ধীরে গলে যাচ্ছিল। প্রেমের অনুভূতি বিরাজকে জানা যায়নি যে কখন সে সায়রাকে খুঁজতে লাগল। যদি সে ঘরে না দেখা যায় তাহলে তার মনোযোগ কাজে লাগে না, যদি সে কাছে থাকে তাহলে তার চোখ বারবার সেদিকে যায়। এই চাহিদা শোর করে না, এটা নীরব ছিল। বিরাজ প্রথমবার চেষ্টা করল। সে তার জন্য এক উপহার আনল, কোনো দামি না, শুধু এক সরল বালা। সায়রা তাকে দেখল এবং ধীরে মানা করল, দরকার নেই। তার আওয়াজে কোনো কড়া নেই, শুধু দূরত্ব ছিল। সায়রার দেয়াল। সায়রা জানত বিরাজ বদলছে, কিন্তু সে ভরসা করতে পারে না, কারণ কন্ট্রাক্ট এখনও তাদের মধ্যে ছিল। সে ভয় পায়, আজ যদি সে তার কাছে যায় তাহলে কাল তাকে আবার এক চুক্তি বানিয়ে দেওয়া হবে। তাই যতবার বিরাজ তার কাছে আসে সে পিছিয়ে যায়। দাদাজি সব বুঝছিলেন। এক সন্ধ্যায় তারা বিরাজ থেকে বললেন, তোমার চোখ আজকাল মিথ্যে বলে না। বিরাজ কিছু বলেনি। সেই দিন মালহোত্রা হাউসের দরজায় এক মহিলা দাঁড়িয়েছিল। সাধারণ কাপড়, ক্লান্ত চেহারা এবং চোখে এক মায়ের চিন্তা। সে সায়রার মা ছিল। গ্রাম থেকে এসেছে, না জানিয়ে, কোনো আশা ছাড়াই, শুধু মেয়েকে দেখতে। যত তাড়াতাড়ি সায়রা মাকে দেখল তার সংযম ভেঙে গেল। সে সেই সায়রা ছিল যে প্রত্যেক দুঃখ নীরবে সহ্য করে নেয়। কিন্তু মায়ের সামনে সে আবার শিশু হয়ে গেল। সে মাকে সহায়তা দিল। মায়ের কদম লড়খড়াচ্ছিল। বিরাজ সিঁড়ি থেকে নিচে নামছিল। যখন সে এই দৃশ্য দেখল তার হাত কাঁপছিল, শ্বাস ভারী ছিল। বিরাজ থেমে গেল। তাকে প্রথমবার বোঝা গেল সায়রা কোন দুনিয়া থেকে আসে। এক মেয়ে যে শহরে এসেছে যাতে ঘর চলে, এক মা যে গ্রামে অসুস্থ থাকে, এবং এক মেয়ে যে তার জীবন কন্ট্রাক্টে দিয়েছে। মাকে বসানো হলো, ডাক্তার ডাকা হলো। তাদের বিপি খুব কম ছিল। বিরাজ নীরবে সব দেখছিল। সে না চাকরকে ডেকেছে, না আদেশ দিয়েছে। সে নিজে এগিয়ে এলো। প্রথম সেবা। বিরাজ মায়ের জন্য জল আনল, কম্বল ঠিক করল। সেই হাত যে সর্বদা চেক সাইন করে আজ কারো হাত ধরছে। সায়রা দেখছিল, তাকে বিশ্বাস হচ্ছিল না। মা বিরাজের দিকে দেখল, ধীরে স্বরে জিজ্ঞাসা করল, আপনি? সায়রা কিছু বলতে পারে তার আগে বিরাজ বলল, আমি বিরাজ। বিরাজকে হঠাৎ তার পয়সা বেকার মনে হল। সে অনেক কিছু কিনেছে, কিন্তু কখনো কোনো মায়ের ক্লান্তি না। সে দেখল সায়রা কিভাবে মায়ের ওষুধ বোঝাচ্ছে। বিরাজের ভিতরে কিছু ভাঙছে। বিরাজ পরের দিন মায়ের চিকিৎসার পুরো ব্যবস্থা করল, না জানিয়ে, না উপকার। সে শুধু মানসিকতা দেখাল। সায়রা সব দেখছিল, কিন্তু সে কিছু বলেনি, কারণ সে ভয় পায় এই পরিবর্তন ক্ষণিক না হয়। ধর্মেন্দ্র মালহোত্রা সব বুঝে গেলেন। তারা ধীরে বললেন, এখন তুমি সঠিক পথে আছো। সায়রা এখনও দূরত্বে ছিল, কিন্তু তার দরে প্রথমবার এক ফাটল এলো। কারণ সে দেখেছে যখন মানুষ পয়সা থেকে নিচে নামে তখনই মানুষ হয়। মালহোত্রা হাউস সেই রাতে অসামান্য রূপে শান্ত ছিল। দাদাজি শুকুনে ঘুমাচ্ছিলেন। মাকে ওষুধ দিয়ে সায়রা তার ঘরে এলো। ঘর অন্ধকারে ছিল, শুধু জানালা থেকে আসা হালকা চাঁদের আলো। বিরাজ বিছানায় গভীর ঘুমেছিল। প্রথমবার সে স্বপ্ন দেখাচ্ছিল না। সায়রা দরজার কাছে দাঁড়িয়ে থাকল। সে বিরাজকে মনোযোগ দিয়ে দেখল। তার চেহারা ক্লান্ত ছিল, ভ্রুটে দিনভরের দায়িত্বের রেখা। আজ সে আদমি ছিল না যে কন্ট্রাক্ট রেখেছে। আজ সে শুধু এক মানুষ ছিল। সায়রার ভিতরে কিছু ধীরে ধীরে গলে যাচ্ছিল। তাকে মনে পড়ল কিভাবে বিরাজ পুরো রাত তার মায়ের কাছে বসে থাকল, কিভাবে সে একবারও পয়সার উল্লেখ করেনি, কিভাবে সে আজ তাকে বাধ্যতা নয়, সম্মান দিয়েছে। সায়রা প্রথমবার তার হৃদয় থেকে মিথ্যা বলেনি। সে প্রেমে পড়ছে। সে ধীরে ধীরে বিছানার কাছে এলো। তার কদম হালকা ছিল, কিন্তু হৃদয়ে খুব তেজ ধড়ক ছিল। সে কাছে বসল, এত কাছে যে তার শ্বাস অনুভব হতে লাগল। বিরাজ ঘুমে সামান্য হিলল। তার হাতেলি অজান্তে সায়রার হাত ছুঁয়ে গেল। সায়রা থেমে গেল। সেই পলক সময় থেমে গেল। বিরাজ চোখ খুলল এবং সায়রাকে তার এত কাছে দেখে যে তাকে বাস্তব বুঝতে এক পলক লাগল, কিন্তু সে তাকে পিছিয়ে হটাল না। বিরাজ ধীরে সায়রাকে তার কাছে টেনে নিল। সায়রা থামেনি। সে তার মাথা তার কাঁধে টেকাল।
ঘরে কোনো শব্দ ছিল না, শুধু দুটি হৃদয়ের ধড়কন ছিল। বিরাজ তার চুল হালকা সহলালো, যেন ভয়কে শান্ত করছে। সায়রা চোখ বন্ধ করল, তাকে নিরাপদ অনুভব হল। প্রথম রাত, প্রথম রিশতা। সেই রাত কন্ট্রাক্টের ছিল না, সেই রাত কোনো শর্তের ছিল না, সেই রাত দুটি মানুষের ছিল, যারা এক অপরকে বুঝতে শুরু করেছে। সকালে সূর্যের কিরণ ঘরে এলো। সায়রা এখনও বিরাজের কাছে ছিল। সে ধীরে চোখ খুলল। বিরাজ তাকে দেখছিল, হাসছিল। নতুন রিশতা সেই হাসিতে না অহংকার ছিল, না অধিকার, শুধু আপনত্ব ছিল। সায়রা নজর চুরাল না, প্রথমবার সে দূরত্ব বানাল না। ধর্মেন্দ্র মালহোত্রা সব বুঝে গেলেন। তারা কিছু জিজ্ঞাসা করেনি, কারণ এখন জিজ্ঞাসার দরকার ছিল না। সেই দিন কোনো প্রতিজ্ঞা হয়নি, কোনো শর্ত ভাঙেনি, কিন্তু দুজনেই এক অপরকে হৃদয় থেকে নিজের করে নিয়েছে। সায়রা জানত ভয় পুরোপুরি শেষ হয়নি, এবং বিরাজ জানত তাকে এখনও অনেক কিছু প্রমাণ করতে হবে। কিন্তু আজ তাদের রিশতা সঠিক দিশায় ছিল, কারণ এখন তাদের মধ্যে কন্ট্রাক্ট না, ভরসা ছিল। জীবনে সব কিছু ঠিক চলছে, এবং তখনই দরজায় এক পরিচিত চেহারা দাঁড়িয়েছিল। বিরাজের এক্স আত্মবিশ্বাসে ভরা দামি কাপড় এবং চোখে চালাকির চমক, খুশি যা চুভে গেল, তাকে সহ্য করা যায়নি। তার ভিতরে ঈর্ষা ছিল, না অহংকার ছিল। সায়রা একা ছিল যখন সেই মহিলা তার সামনে এলো। আওয়াজ মিষ্টি ছিল, কিন্তু শব্দ বিষাক্ত। সে বলল, বিরাজ আজও তার সে রিস্তা কখনো ভাঙেনি। সায়রা চুপ থাকল, হৃদয়ে আঘাত। আবার ধীরে ধীরে সেই মিথ্যা সত্যের মতো পরশা হল। বলা হলো, বিরাজ এখনও তাকে ভুলতে পারেনি। যা কিছু সায়রার সাথে, সেটা শুধু নাটক, এক সমঝোতা, এক খেলা, এবং শেষে তুমি আমাদের মধ্যে এসেছ। সায়রার ভয় জেগে উঠল। সায়রার ভিতরে সেই পুরনো ভয় আবার জীবিত হয়ে গেল। সেই ভয় যে সে আবার বাধ্যতা হয়ে গেছে, যে সে আবার কারো দ্বিতীয় পছন্দ। সে কিছু জিজ্ঞাসা করেনি, কারণ সে প্রশ্ন থেকে ভয় পায়। সেই রাতে সায়রা ঘরে একা বসে থাকল। টেবিলে কাগজ রাখা ছিল, তালাকের। সে কাঁপা হাতে সাইন করল, কারণ তাকে মনে হল যদি ভরসা এত দুর্বল হয়, তাহলে রিস্তা আরও দুর্বল হবে। সকালে বিরাজ তাকে খুঁজতে এলো। সায়রা দরজায় দাঁড়িয়েছিল, সামান্য, এবং চোখে অনেক কিছু। সে বলল, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি আমি। বিরাজ চমকালো এবং সে রাগে বলল, তুমি আমার উপর বিশ্বাস করনি, এবং তার আওয়াজ কড়া হয়ে গেল। তাহলে এই রিস্তা অর্থ কি? বিরাজ রাগে ছিল, সায়রা দুঃখে। দুজনেই সঠিক ছিল, নিজের ভয়ে, কিন্তু ভুল বোঝাবুঝি মধ্যে দাঁড়িয়েছিল, এবং কেউ সত্য বলেনি। সায়রা পিছনে না দেখে চলে গেল, তার গ্রাম, তার মায়ের কাছে, যেখানে ঘর ছোট ছিল কিন্তু হৃদয় নিরাপদ। গ্রামের ছোট সে ক্লিনিকে সে নার্সের চাকরি শুরু করল। কম পয়সা, বেশি কাজ, কিন্তু সুকুন। মা তার কাছে ছিল, এবং এটাই যথেষ্ট ছিল। বিরাজ রাগে ভরসা হারিয়েছে, এবং এক ছোট ভুলে দুটি জীবন আলাদা করে দিল। বিরাজ মালহোত্রা এখনও সেই উচ্চতায় ছিল, ক্ষমতা, নাম, রুতবে সব তেমনই ছিল, কিন্তু ফারাক তার চলার ধরনে ছিল। এখন সে পয়সার পিছনে দৌগায় না, পয়সা তার পিছনে চলে। নীরবে করা মানসিকতা। সে বড় বড় ঘোষণা করেনি, শুধু কাজ করেছে। হাসপাতালের জন্য ফান্ড, গরিব রোগীদের চিকিৎসা, গ্রামে ওষুধ, নাম ছাড়াই, ছবি ছাড়াই। এটা কোনো ব্র্যান্ডের জন্য ছিল না, এটা সব সায়রার স্মৃতিতে ছিল। সায়রা যে প্রত্যেক দিন মনে পড়ে, প্রত্যেক সকালে। বিরাজ কফি তুলে রেখে দেয়, কারণ এখন তাকে তার স্বাদ তেতো লাগে। তাকে সায়রার নীরবতা মনে পড়ে, তার চোখ, তার ভয়, এবং সেই প্রশ্ন যার উত্তর সে রাগে দিতে পারেনি। একদিন তার কাছে এক ফাইল এলো। গ্রামের নাম সেই যেখানে মালহোত্রা ট্রাস্ট এক ছোট হাসপাতাল চালায়। নিমন্ত্রণ ছিল নতুন উইংয়ের উদ্বোধনের। বিরাজ থেমে গেল। সে নাম আবার পড়ল। কিছু পরিচিত সে অনুভব হলো। গ্রামের মাটি, গাড়ি যখন গ্রাম পৌঁছল, হাওয়া শহর থেকে আলাদা ছিল, কম শোর, বেশি সত্যতা। বিরাজ হাসপাতালের বাইরে নামল। সরল সে ক্লিনিক, সাদা দেওয়াল, ছোট বোর্ড, এবং তারপর সে ভিতরে নার্সিং স্টেশনের কাছে এক পরিচিত পিঠ ছিল, সাদা ইউনিফর্ম, সরল চুল। বিরাজ থেমে গেল, তার শ্বাস এক পলকের জন্য আটকে গেল। এই মিলন কোনো পরিকল্পনার অংশ ছিল না, তাকদীর শুধু তাদের সামনে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সায়রা যখন নজর তুলল, তাহলে তার চোখে প্রথমে বিস্ময় এলো, তারপর পুরনো দুঃখ। উদ্বোধনের পর কার্যক্রম শেষ হলো, লোক ধীরে ধীরে ছড়িয়ে যেতে লাগল। সায়রা পিছনের গলিয়ারে ফাইল রাখছিল, যখন বিরাজের আওয়াজ তার কানে পৌঁছল। সে ঘুরল, একা প্রথমবার,
3 মাস পর তারা একা ছিল, না কোনো রাগ, না কোনো অভিযোগ, শুধু দুটি মানুষ, ক্ষমা। বিরাজ প্রথমে বলল, আমি সেই দিনে ভুল ছিলাম। তার আওয়াজ ভারী ছিল না, সত্য ছিল। আমি রাগে তোমার ভয়কে উপেক্ষা করে দিয়েছি। সায়রার চোখ নিচু ছিল। তারপর সায়রা বলল, ধীরে, এবং আমি তোমার থেকে সত্য জিজ্ঞাসার সাহস করিনি। তার আওয়াজ কাঁপল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নীরবতা যা সুকুন দেয়, কিছু পলক কেউ বলেনি, কিন্তু সেই নীরবতা ভারী ছিল না, সেটা হালকা ছিল, যেন কোনো পুরনো বোঝা উঠিয়ে দেওয়া হয়েছে। সামনে সবার হঠাৎ হাসপাতালের বাইরে লোক আবার জড়ো হতে লাগল। কেউ বিরাজকে ডাকল, সে থামল, তারপর সায়রার দিকে দেখল। বিরাজ সবার সামনে দাঁড়ালো। সে বলল, আমি আজ এখানে ট্রাস্টি হয়ে না, মানুষ হয়ে দাঁড়িয়ে আছি। সব চুপ হয়ে গেল। 3 মাস আগে আমার কাছে সব কিছু ছিল, সিবায় বোঝার। সে সায়রার দিকে দেখল। আজ আমার কাছে কিছু নেই, সিবায় তোমার ছাড়া। চুক্তি, আমি তোমার থেকে আবার বিয়ে করতে চাই। তার আওয়াজ স্থির ছিল। সায়রার জন্য এই পলক ভারী ছিল, কিন্তু আজ সেটা বাধ্যতা ছিল না, সেটা নির্বাচন ছিল। শেষ সে কিছু বলেনি, কিন্তু তার চোখে যা ছিল সেটা পুরো গ্রাম দেখতে পারত, কারণ এবার প্রেম সদার সামনে ছিল, এবং সত্যের সাথে।